শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। আমরা এখন আছি বাংলাদেশের সব থেকে বড় বিজনেসম্যান ছিলেন যিনি, তার নামে এই ব্রিজটি বানানো হয়েছিল শীতলক্ষ্যা নদীর ওপরে। একটা কোম্পানি বা একটা ব্র্যান্ড একটা ভুলের কারণে, যেটা আজকে তার অস্তিত্ব এবং নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি সেই ব্যক্তিটার নাম কি হতে পারে। বন্ধু, সেই ব্যক্তিটার নাম কি? ওই যে এই ব্রিজটা কার নামে? ওনার পুরো নাম কি? গাজী। ওনার পুরো নাম গাজী। গাজী গ্রুপের যে মালিক, গাজী টায়ার, গাজী ট্যাঙ্ক, মানে গাজী বলতেই যে সকল জিনিস ছিল, এখন আছি সেই গাজীর এলাকায়। বর্তমান গাজী জেল হাজতে আছেন এবং তার বাংলাদেশের যতগুলো কোম্পানি এবং ছোট ছোট শাখা প্রশাখা যত কিছু ছিল, সব বাংলার জনগণ মুছে ফেলেছে। যে এখানে উন্মুক্ত ফুটবল মাঠ আছে, যেখানে মানুষজন এখন খেলা করতেছে। ব্রিজ দিয়ে মিনিমাম 1.5 কিলো হবে আর কি। আর আরেকটা মজার বিষয়, মানে গল্প শুনছি আর কি, যে এই শীতলক্ষ্যা মানে সব নদীর বিয়ে হয়েছে, কিন্তু এই শীতলক্ষ্যা নদীর এখনো বিয়ে হয়নি। এই এলাকার কিছু মুরব্বী মানুষের কাছ থেকে শুনেছি যে সব নদীর বিয়ে হয়েছে, কিন্তু এই সেই শীতলক্ষ্যা যে নদীর বিয়ে হয়নি। বিকালে কিশোরদের কিছু খেলাধুলা। তো আজকে ডিউটি কম ছিল, যার কারণে আমি আর আমার এই বন্ধু বেড়াতে আসছি বিশিষ্ট ইতিহাসের স্মরণীয় একজন ব্যক্তি, গাজী সাহেব গোলাম কি যেন ওনার নামটা আমার মনে পড়ছে না, পুরো নামটা আর কি। এই এলাকার এমপি ছিলেন যিনি, উনি ক্ষমতাকালীন এই ব্রিজটি নির্মাণ করেন এই এলাকার মানুষের ভালো এবং উন্নয়নের জন্য, যাতায়াতের সুবিধা। এই ব্রিজের ওপর দিয়ে মানে অনেকটা শর্টকাট আর কি, এখান থেকে ঢাকা খুব কাছাকাছি। তো প্রায় মেঘনা নদীর ওপরে যে মেঘনা সেতু আছে, সেই মেঘনা সেতুর মতোই ব্রিজটা, এই সেতুটাও। কারণ মেঘনা সেতুর ব্রিজটা আস্তে আস্তে উপরে, আবার উপর থেকে নিচে, ঠিক এইটাও অনেকটা উপরে আমরা চলে এসেছি, প্রায় 400-500 ফুট, তারও বেশি, 1000 ফুট উপরে চলে এসেছি। এটা অনেক উপরে, তারপরে আবার আস্তে আস্তে নিচে। এখানে দুটো কার্গো জাহাজ আছে, যারা ইতিমধ্যে মাল আনলোড করার জন্য অপেক্ষাকৃত